আসসালামু আলাইকুম। এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা মূলত আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস কি, বা এটা কীভাবে কাজ করে, বা এটার ডিপ্লয়মেন্ট কি, আর ডিএলসি রিপোর্টের মাধ্যমে কীভাবে আমরা ডিজাইন করব বা ডিপ্লয় করব কীভাবে, প্রত্যেকটা বিষয় আমরা সেখানে এক্সপ্লেন করেছি এবং গত পর্বে আমরা এই পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম। আজ আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে এসকিউএল সার্ভার ডাটা টুল বা SSDT। এসকিউএল সার্ভার ডাটা টুল বা SSDT কি, বা এটা কিভাবে আপনি ইনস্টল করবেন এবং আপনার ভিজুয়াল স্টুডিওর সাথে কিভাবে ইন্টিগ্রেশন করবেন, প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জানি যে এসকিউএল সার্ভার ডাটা টুলস বা SSDT কি। এসকিউএল সার্ভার ডাটা টুল বা SSDT is a development toolset provided by Microsoft for building and designing SQL Server database solution. It is an integrated environment that support the development of SQL Server database, data warehouse, and business intelligence BI projects. SSDT is an extension of Microsoft Visual Studio and is available as a standalone download or as part of the Visual Studio installation. তাহলে আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা জানলাম যে এসকিউএল সার্ভার ডাটা টুলস বা SSDT আসলে কি। ফ্রেন্ড, আমরা আমাদের মেশিনে চলে এসেছি এবং আমরা প্রথমত জানব যে এসকিউএল সার্ভার ডাটা টুলস ইনস্টলের পূর্বে আমাদের কোন কোন কনফিগারেশনগুলো আগে জানা লাগবে বা দেখা লাগবে যে সেই কনফিগারেশনগুলো আছে কিনা। এটা দেখার জন্য আমি সর্বপ্রথম যদি এখান থেকে চলে আসি উইন্ডোজ ফিচার নামে অপশনটিতে, আমি জাস্ট লিখছি উইন্ডোজ ফিচার্স অন অ্যান্ড অফ। আমরা এইখানে চলে আসলাম। জাস্ট এইখানে আসার পর আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডেড 2.0.3.0 এই অপশনটা কি চেক করা আছে কিনা, এবং অবশ্যই আপনাদের .NET ফ্রেমওয়ার্ক 4.8 অ্যাডভান্স সার্ভিসেস এই অপশনটা চেক করা আছে কিনা। যদি না থাকে তাহলে এই অপশনটা চেক করবেন এবং এই অপশনটা চেক করে জাস্ট ওকে বাটনে প্রেস করবেন, তাহলেই আপনাদের মেশিনে ইনস্টল হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের চেক করতে হবে যখন আপনি এসকিউএল সার্ভার ইনস্টল করেছিলেন তখন ইন্টিগ্রেশন সার্ভিসটা এনেবল করেছিলেন কিনা এবং ডাটাবেস ইঞ্জিনটা এনেবল করেছিলেন কিনা সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য আপনারা চলে যেতে পারেন আপনাদের সি ড্রাইভে। সরাসরি আমি যদি সি ড্রাইভে চলে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন SQL 2022 এই অপশনে চলে আসবেন এবং এখানে ডেভেলপার এডিশন আমরা ইনস্টল করেছিলাম। এখান থেকে সেট আপ এটাতে ক্লিক করবেন, দেন ইয়েস। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন, এরপরে আমাদের এই অপশনটিতে চলে আসব। এরপরে এখান থেকে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলোতে চলে এসে জাস্ট ফিচার সেকশন আমরা এই অপশনটিতে দেখব। দেন নেক্সট করে পরবর্তী স্টেপে চলে আসব, দেন নেক্সট এবং দেন নেক্সট। এরপরে জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস অ্যান্ড এটাকে অ্যাকসেপ্ট করে নেক্সট, জাস্ট নেক্সট। এর পরবর্তীতে আমরা নেক্সট করে পরবর্তী স্টেপে চলে আসার আগে জাস্ট এটাকে আমরা যদি আনচেক করি এবং নেক্সট চলে আসব এবং এইখানে এসে আপনারা দেখে নেবেন যে আপনারা ডাটাবেস ইঞ্জিন সার্ভিসটা এনেবল করেছিলেন কিনা এবং অবশ্যই ইন্টিগ্রেশন সার্ভিসটা এনেবল করেছিলেন কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের যে বিষয়টা দেখতে হবে আমাদের ভিজুয়াল স্টুডিওতে ডাটা টুলটা এনেবল কিনা। আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করব, দেন কন্টিনিউ উইদাউট কোড এবং এখান থেকে সরাসরি চলে যাব আমাদের টুলসে এবং টুলস থেকে আমরা চলে যাব গেট টুলস অ্যান্ড ফিচারে এবং এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে এসে ডাটা স্টোর অ্যান্ড প্রসেসিং এটা আপনাদের চেক আছে কিনা, এবং যদি চেক থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে আপনাদের এসকিউএল সার্ভার ডাটা টুলটা চেক করা আছে কিনা। আপনারা ঠিক এগুলো চেক করে জাস্ট ইনস্টলে ক্লিক করলে তাহলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি পূর্বেই ইনস্টল করা থাকে তাহলে ওকে, আর করার প্রয়োজন নেই। এখন জাস্ট আমি এটা ক্লোজ করে দেব। এখন আমি সরাসরি চলে যাব এসকিউএল সার্ভার ডাটা টুল ইনস্টলেশনে। এখানে যাওয়ার জন্য আমাদের পুনরায় আমরা সি ড্রাইভে চলে আসব এবং আমাদের S2022 চলে আসব এবং ডেভেলপার এডিশনে এখান থেকে সরাসরি সেটআপ exe এখানে ডাবল ক্লিক করব এবং ইয়েস। এখানে আসার পর জাস্ট ইনস্টলেশন, এরপর আমরা চলে আসব ইনস্টল এসকিউএল সার্ভার ডাটা টুল এই অপশনটিতে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে একটি ওয়েব পেজে নিয়ে আসবে এবং এইখানে আপনি এসকিউএল সার্ভার ডাটা টুল সম্পর্কে প্রত্যেকটা বিষয় দেখতে পাবেন।
যে কীভাবে আপনার ইনস্টল করা লাগবে বা কোন কোন বিষয় আপনাদের করা লাগবে ইনস্টল করার জন্য, সকল বিষয়ই। আর নোটসে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন দেয়ারস নো SSDT স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন ফর ভিজুয়াল স্টুডিও 2022। মূলত 2017 এর ভার্সনের পূর্বে SSDT ইনস্টল করার সাথে সাথে আমাদের এই 3টি সার্ভিস অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যেত। একটা হচ্ছে অ্যানালাইসিস সার্ভিসেস, ইন্টিগ্রেশন সার্ভিসেস এবং রিপোর্টিং সার্ভিসেস। কিন্তু 2017 পরে 2022-এ আমরা এই বিষয়গুলো একটু ডিফারেন্টভাবে করতে হবে। সেটা কিভাবে? আমরা অলরেডি আপনাদের দেখিয়েছিলাম, যদি আপনাদের ডাটা স্টোর অ্যান্ড প্রসেসিং এটা যদি এনেবল না থাকে অবশ্যই এনেবল করবেন, এবং SQL সার্ভার ডাটা টুল এই অপশনটি অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে যদি আপনি SQL সার্ভার ডাটা টুল এর সার্ভিসগুলো নিতে চান। অলরেডি আমরা এগুলো চেক করেছি যে আমাদের সব কিছু ওকে আছে। এখন অবশ্যই আমাদেরকে এই 3টি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে আমাদের ভিজুয়াল স্টুডিওর সাথে। আমি জাস্ট এগুলোকে যদি ট্যাপ করে ওপেন করে দিই 3টা, তাহলে দেখতে পাবেন একটা হচ্ছে মাইক্রোসফট অ্যানালাইসিস সার্ভিসেস প্রজেক্ট 2022, আরেকটা হচ্ছে SQL সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসেস প্রজেক্ট 2022 এবং আরেকটা হচ্ছে মাইক্রোসফট রিপোর্টিং সার্ভিসেস প্রজেক্ট 2022। তাহলে আমরা সরাসরি এগুলোকে এখন ইনস্টল করতে যাব। তাহলে চলুন আমরা ইনস্টল করে ফেলি। আমরা ভিজুয়াল স্টুডিওতে আসার পর জাস্ট চলে যাব এক্সটেনশনে, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন এখানে চলে আসব এবং এখানে এসে জাস্ট আমরা দেখে নেব যে আমাদের ইনস্টল করা কি আছে। আমাদের অলরেডি কিন্তু মাইক্রোসফট রিপোর্টিং সার্ভিসেস প্রজেক্ট এটা ইনস্টল করা আছে এবং মাইক্রোসফট RDLC রিপোর্ট এইটা ইনস্টল করা আছে দুইটা। এখন আমরা চলে যাব সরাসরি অনলাইনে, কারণ অনলাইন থেকে আমরা ইনস্টল করব। প্রথমত আমরা ইনস্টল করে দেব মাইক্রোসফট অ্যানালাইসিস সার্ভিসেস প্রজেক্ট 2022। আমরা এটা কপি করে নিচ্ছি, এরপর এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি চলে এসেছে। এখন জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করব এবং এটা ডাউনলোড হওয়া শুরু হবে। বাট অলরেডি আমাদের ডাউনলোড আছে, সেই বিধায় আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই। আমরা এখানে চলে আসব এবং SQL সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসেস প্রজেক্ট এটাকে কপি করে নেব এবং পুনরায় আমরা এখানে এসে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই সার্ভিসটা ডাউনলোড করা লাগবে। জাস্ট এটাকে ডাউনলোড ক্লিক করব, তাহলে এটাও আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। জাস্ট আমার ডাউনলোড করা আছে, আমি তাই ক্লোজ করে দিচ্ছি। এরপরে আছে আমাদের মাইক্রোসফট রিপোর্টিং সার্ভিসেস প্রজেক্ট 2022। আমরা এটা কপি করে নেব, দেন এইখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দেব। বাট এটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। আমি চলে আসব আমার ডাউনলোড অপশনে, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডাটা টুল অ্যানালাইসিস সার্ভিসেস। আমরা প্রথম এটাকে ইনস্টল করে নেব। আর এগুলোকে ইনস্টল করার পূর্বে এগুলো যেহেতু ভিজুয়াল স্টুডিওর একটা সার্ভিস, সেহেতু অবশ্যই আপনাকে ভিজুয়াল স্টুডিওটা ক্লোজ করে নিতে হবে। এখন জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেব। ওকে, ইয়েস। এখন জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। সো ফ্রেন্ড, আমাদের মাইক্রোসফট অ্যানালাইসিস সার্ভিস প্রজেক্ট এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দেব, দেন আমরা চলে আসব এবং এখন আমরা মাইক্রোসফট ডাটা টুল ইন্টিগ্রেশন সার্ভিসেস এটাকে ইনস্টল করে নেব। জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করছি, দেন ওকে, দেন নেক্সট, এরপর জাস্ট ইনস্টল, ইয়েস। সো ফ্রেন্ড, দেখতে পেলেন যে সাকসেসফুলি আমাদের SQL সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। বাট আপনাদের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা আপনারা ফেস করেন তাহলে আপনাদের অবশ্যই কিছু স্টেপ ফলো করতে হবে। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সার্চ বার থেকে জাস্ট লিখবেন সার্ভিসেস লিখবেন। সার্ভিসেসে আসার পর আপনারা এখানে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিসেস। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অটোমেটিক করবেন, দেন স্টার্টে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ আপডেট, এখানে ডাবল ক্লিক করবেন, দেন অটোমেটিক, দেন স্টার্টে ক্লিক করবেন। এরপর জাস্ট ক্লোজ করে দেবেন, তারপর জাস্ট ইনস্টল করে নেবেন। এখন জাস্ট আমি রিস্টার্টে ক্লিক করব, আমাদের পিসিটা রিস্টার্ট করে নেব আমরা। জাস্ট রিস্টার্ট। আমাদের পিসিটা রিস্টার্ট হওয়ার পর আমরা যদি চলে আসি ভিজুয়াল স্টুডিওতে এবং এখানে এসে আমি যদি ক্রিয়েট নিউ প্রজেক্টে আসি, এখান থেকে সরাসরি আমরা যদি রিপোর্ট লিখি REPORT রিপোর্ট, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা রিপোর্ট নামে অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি। রিপোর্ট সার্ভার প্রজেক্ট উইজার্ড,
রিপোর্ট সার্ভার প্রজেক্ট ASP.NET রিপোর্টস ওয়েবসাইট ASP.NET রিপোর্ট ওয়েবসাইট বিবিনেটের, এবং এটা হচ্ছে C#। এরপরে আছে রিপোর্টস অ্যাপ্লিকেশন। আমরা যদি এখান থেকে সরাসরি রিপোর্ট সার্ভার প্রজেক্টটা নেই তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি সর্বপ্রথম একটা এমটি টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নেব। জাস্ট আমরা সলিউশন SOLUTION ব্ল্যাঙ্ক সলিউশন নিয়ে নেব। এখান থেকে নেক্সট ক্লিক করব। দেন আমাদের সলিউশনের নাম আমরা সলিউশন রাখলাম এবং এটার যা পার্টটা আমি রাখলাম ডি ড্রাইভে। দেন ক্রিয়েট। আমাদের একটা এমটি সলিউশন ফাইল তৈরি হলো। এখন আমরা এখান থেকে প্রজেক্টটা নেব। আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, দেন চলে যাব অ্যাডে, দেন নিউ প্রজেক্টে, এবং নিউ প্রজেক্টে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো আমরা এখান থেকে সরাসরি লিখব রিপোর্ট, এবং রিপোর্ট লিখলে আমরা পেয়ে যাব রিপোর্ট সার্ভার প্রজেক্ট। এখানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করব। দেন আমাদের প্রজেক্টের নাম দেব। আমি জাস্ট আমাদের প্রজেক্টের নাম রিপোর্ট প্রজেক্ট দিচ্ছি, অ্যান্ড দেন ক্রিয়েট। তাহলে আমাদের অলরেডি রিপোর্ট প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে শেয়ার ডাটা সোর্স এবং শেয়ার ডাটা সেট এগুলোকে তৈরি করে নিয়ে দেন রিপোর্টটা তৈরি করতে পারি, অথবা সরাসরি আমরা চাইলে রিপোর্টও এখান থেকে নিতে পারি। জাস্ট আমি এখান থেকে অ্যাডে গেলাম, দেন নিউ আইটেম, এবং নিউ আইটেম থেকে আমরা নিয়ে নিব রিপোর্ট। রিপোর্ট যদি আমরা অ্যাড করে নেই তাহলে আমরা আমাদের রিপোর্টটা অ্যাড করে নিলাম। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন RDL, মানে RDLC রিপোর্ট আপনারা এখানে ডিজাইনিং ভিউটা পেয়েছেন। আর এর জন্য অবশ্যই আপনাদেরকে চলে যাবেন এক্সটেনশনে, এবং এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে, এবং এইখান থেকে অলরেডি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম। জাস্ট অনলাইনে এসে জাস্ট লিখবেন RDLC, তাহলে আপনারা RDLCর একটা এক্সটেনশন পেয়ে যাবেন, যেটা অলরেডি আমি ইনস্টল করেছিলাম, মাইক্রোসফট RDLC রিপোর্ট ডিজাইন 2022। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ইনস্টল করে নেবেন। এখন জাস্ট আমরা এরকম একটা প্রিভিউ পেয়ে গেছি। এখন যদি চাই তাহলে আমরা ডাটা সোর্স অ্যাড করতে পারি। জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেন অ্যাড ডাটা সোর্স এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের ডাটা সোর্সের একটা নাম দিতে হবে। আমরা নামটা দিয়ে দিব। এবং আপনারা যদি অন্য কোনো সোর্স থেকে ডাটাটা আনেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে দিতে পারেন। সাপোজ আপনি যদি ওরাকল থেকে আনেন তাহলে ওরাকল ডাটাবেস, যদি আপনারা অ্যাজিউর থেকে আনেন অ্যাজিউর। আমি যেহেতু মাইক্রোসফট SQL সার্ভার থেকে আনবো সেহেতু আমি মাইক্রোসফট SQL সার্ভার এখানে রাখলাম। দেন এখানে বিল্ডিংস ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সার্ভারের নামটা দেওয়া লাগবে। আর আপনারা সার্ভারের নাম কিভাবে পাবেন, যদি আপনারা এখানে জাস্ট ক্লিক করেন তাহলে আপনাদের যে সার্ভারের নামগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আসবে, বাট একটু সময় নেবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সার্ভার আছে। জাস্ট এটা হচ্ছে আমার লোকাল সার্ভার, এটা হচ্ছে আমার রিমোট সার্ভার। জাস্ট আমি আমার লোকাল সার্ভার ক্লিক করছি, এবং এখান থেকে আমাদের এই লোকাল সার্ভারটা যেহেতু উইন্ডোজ অথেন্টিকেশন ইন্টিগ্রেট করা, তাহলে আমরা এটা রাখবো। আর যদি আমাদের SQL সার্ভার অথেন্টিকেশন হয় তাহলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। জাস্ট আমি উইন্ডোজ অথেন্টিকেশন রাখলাম। এরপরে আমাদের আছে সিলেক্ট অর ইন্টার দ্য ডাটাবেস নেম। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই সার্ভারের আন্ডারে যে সকল ডাটাবেসগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। জাস্ট আমরা এটা নেব টেস্ট ডিবি, এবং এখান থেকে দেখব যে আমাদের ডাটাবেসটা কানেকশনটা সাকসেসফুল হয়েছে কিনা। জাস্ট টেস্ট কানেকশন সাকসিডেড, অলরেডি আমাদের সাকসেসফুলি হয়েছে। জাস্ট আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে চলে আসবেন ক্রেডেনশিয়ালে এসে ইউজার উইন্ডোজ অথেন্টিকেশন এটা ইন্টিগ্রেট সিলেক্ট করা আছে কিনা, যার যদি না থাকে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমি যদি পুনরায় এখানে আবার চলে আসি এবং ডাটা সোর্স প্রজেক্টে চলে আসি এবং ক্রেডেনশিয়ালে চলে আসি, দেখুন এটা কিন্তু ডু নট ইউজ ক্রেডেনশিয়াল এটা সিলেক্ট করা আছে। জাস্ট আমি পুনরায় এটা সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিব। এরপর ডাটা সেটে আমরা চলে আসবো। ডাটা সেটে এসে জাস্ট অ্যাড ডাটা সেট এটাতে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা অবশ্যই ডাটা সেটের নাম দিব। জাস্ট আমি ডাটা সেট রাখলাম। আপনারা যখনই ইউজ এই ডাটা সেট এমবেডেড ইন মাই প্রজেক্ট এখানে ক্লিক করবেন তখনই মূলত ডাটা সোর্সটা আপনারা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা যে ডাটা সোর্সের নাম দিয়েছিলেন, দেখুন আমরা কিন্তু ডাটা সোর্সের নাম দিয়েছিলাম ডাটা সোর্স, এবং এখান থেকে আমরা ডাটা সোর্সটা তৈরি করতে পারছি। আর যদি চান আপনারা নিউ ডাটা সোর্স তৈরি করবেন তাহলে পুনরায় ডাটা সোর্স তৈরি করতে পারেন এখান থেকে। এখন এখান থেকে চাইলে আপনি কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে ডাটা আনতে পারেন, অথবা আপনারা স্টোর প্রসিডিউর যদি তৈরি করা থাকে তাহলে স্টোর প্রসিডিউরে ক্লিক করবেন। এরপর জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করলে আপনার এই ডাটা সোর্সের আন্ডারে যে সকল স্টোর প্রসিডিউরগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। দেন আমি যদি ওকে দেই তাহলে আমাদেরকে বলবে যে অ্যাকচুয়ালি আমাদের ডাটা ফিল্ডগুলো এখনও তৈরি করা হয়নি। তাহলে আমাদের ফিল্ডগুলো যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমরা ফিল্ডসে চলে যাব, এবং ফিল্ডে আসার পর আমরা অ্যাড করে নেব আমাদের ফিল্ডগুলো।
জাস্ট অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট কুয়েরি ফিল্ড এখানে আমরা ক্লিক করব। কুয়েরি ফিল্ডে ক্লিক করার পর আপনাদের ফিল্ডের নাম কি রাখতে চাচ্ছেন এবং আপনাদের ফিল্ডের ডাটা সোর্স কি সেটা আপনাকে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের এসকিউএল সার্ভারে। এসকিউএল সার্ভার আসার পর আমাদের সার্ভারের সাথে আমরা কানেক্ট হয়ে নেব, জাস্ট কানেক্ট। এরপর আমাদের ডাটাবেজে আমরা আসব, দেন আমাদের যে ডাটাবেসটা ছিল সেটাতে আসব, দেন আমাদের স্টোর প্রসিডিউর দেখার জন্য প্রোগ্রামেবিলিটি এখানে ক্লিক করব, দেন স্টোর প্রসিজার এখানে ক্লিক করব। এখানে একটা স্টোর প্রসিডিউর আছে, জাস্ট এখানে এসে মডিফাইয়ে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফিল্ডগুলো কী আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টেবিল, এমপ্লয়ি এবং স্যালারি এগুলোর সকল ফিল্ডই আমরা নিয়েছিলাম। জাস্ট আমরা এটাকে যদি এক্সিকিউট করতে চাই তাহলে আমরা দিতে পারি এখান থেকে exec দেন এমপ্লয়ি গেট আইডি। জাস্ট আমরা এখানে যদি 1 দেই এবং আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে আমরা সকল ফিল্ডগুলো পাবো। এখান থেকে আমরা সবগুলো ফিল্ড নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে হেডারগুলোকে কপি করলাম, এরপর জাস্ট আমি এটাকে নিয়ে নেব এমপ্লয়ি আইডি। এরপরে এখান থেকে আমরা দেব এমপ্লয়ি আইডি। এরপরে আমাদের ডাটা সোর্সও হচ্ছে এমপ্লয়ি আইডি। এরপরে আমরা দেব নেম। জাস্ট আমাদের ফিল্ডগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপরে আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখুন আমরা কিন্তু অলরেডি আমাদের ফিল্ডগুলো পাচ্ছি। এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের স্টোর প্রসিডিউর, অবশ্যই এখানে আমাদের একটা প্যারামিটার আছে, আমরা প্যারামিটারটা সেট করব। প্যারামিটার সেট করার জন্য আমরা প্যারামিটারসে চলে আসব এবং এখান থেকে অ্যাডে ক্লিক করব এবং অবশ্যই আমরা এখান থেকে আমাদের প্যারামিটারের নেমটা দিব। আমাদের প্যারামিটারটা কি হবে, আমরা যদি দেখি আমাদের স্টোর প্রসিডিউরে আমাদের প্যারামিটারটা ছিল @empid, তাহলে আমরা empidটা নিয়ে নিব। জাস্ট প্যারামিটার নেম দিব আমরা, এটা জাস্ট আমাদের তুলে দিলাম এবং প্যারামিটারের জন্য আমরা জাস্ট দিব কার্লি ব্রেস, দেন আমাদের ছিল @empid, আমরা এটা দিয়ে দিব। এরপর জাস্ট আমরা ওকে বাটনে প্রেস করব। এখন যদি আমি কোনো ডাটা ফিল্ডে ডাটা দেখতে চাই তাহলে জাস্ট আমরা ডাটা ফিল্ডে এখানে আনবো এবং এখানে এনে জাস্ট প্রিভিউতে ক্লিক করব। না, এমপ্লয়ি আইডিটা দেওয়া লাগবে, জাস্ট আমি 1 দিলাম। এরপরে আমি যদি ভিউ রিপোর্টসে ক্লিক করি, ডাটাবেস থেকে নামটা দেখতে পাচ্ছি। আমি যদি আমার এসকিউএল সার্ভারে আসি এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের এমপ্লয়ি নাম হচ্ছে জামাল এবং আমাদের রিপোর্টে কিন্তু চলে এসেছে জামাল। সো আপনারা এইভাবে চাইলে সম্পূর্ণ বিষয়টাই ডিজাইন করতে পারেন। পরবর্তী স্টেপে মূলত আমরা দেখব যে কিভাবে আমরা এই রিপোর্টটাকে ডিপ্লয় করতে পারি আমাদের সার্ভারে, যেটার জন্য আমাদের এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসটার প্রয়োজন হবে। এবং এরপরে আমরা আমাদের এই প্লেলিস্টেই রাখবো যে কিভাবে আমরা RDLC রিপোর্টটাকে ডিজাইন করতে পারি। সো ফ্রেন্ড, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।